কথা দিয়ে রাখলো না চীন। বাংলাদেশ রেলের সক্ষমতা বৃদ্ধিতে বন্ধুত্বের হাত বাড়িয়েও গুটিয়ে নিল বেজিং। কিন্তু কেন? 20টি ডিজেল চালিত লোকোমোটিভ অনুদান দেওয়া থেকে কেন স্পিকটি নট জিনপিং এর দেশ? কূটনৈতিক সম্পর্কে কি তবে চির নাকি চীনের গোসা? কোনটা? 1591 কোটি টাকার অনুদানের ভবিষ্যৎ তবে কি? দেখুন আজকের প্রতিবেদন। বাংলায় একটা প্রবাদ আছে জানেন, গাছে তুলে মই কেড়ে নেওয়া। বাংলাদেশ রেলের মানোন্নয়নে সাহায্যের হাত বাড়িয়েও এখন গুটিয়ে নিল বেজিং। 20টি ডিজেল চালিত লোকোমোটিভ অনুদান দিতে আগ্রহী হয়েছিল বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন। কিন্তু কি এমন হলো যে প্রতিশ্রুতি দিয়েও তা থেকে বিমুখ হচ্ছে তারা? রেল সূত্রে খবর, জিনপিং এর তরফে এই সংক্রান্ত কাজে সবুজ সংকেত পাবার পর জুলাই আন্দোলনের আগে তৎকালীন বাংলাদেশ সরকার অসীম আশায় ভর করে একাধিকবার আলোচনাতেও বসে। কিন্তু তারপরেই সবটা ভেস্তে যায়। কেন? ইউনূসের নোবেল আমলে স্যার কিংবা তার উপদেষ্টা কুল কেউই এই নিয়ে আর কোনো আলোচনায় যায়নি। ফলে 12টা বাজে প্রকল্পের। পূর্বতন সরকারকে বদনাম করতেই কি তিনি এসব ছলাকলার আশ্রয় নিয়েছিলেন, নাকি এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের চাপ? কোনটা? যাতে যেন তেন ভাবেই হোক বেজিংকে সরিয়ে আমেরিকাকে প্রায়োরিটি দেওয়া হয় সবচেয়ে বেশি। কোনটা? বাংলাদেশ রেল মন্ত্রণালয় সূত্রে খবর, চীনের অনুদানে বাংলাদেশ রেলের জন্য 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের লক্ষ্যে প্রকল্পের পিডিপিপি প্রস্তুত করা হয়েছিল। 20টি ইঞ্জিন কেনার জন্য যে 1635 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরেছিল রেলপথ মন্ত্রণালয়, এর মধ্যে ইঞ্জিন, 5 বছর ব্যবহারের খুচরা যন্ত্রাংশ এবং 5 বছর রক্ষণাবেক্ষণের খরচ ধরা হয়। এর মধ্যে চীন সরকার 1591 কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্তও নিয়েছিল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 44 কোটি টাকার মতো ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়। এই ব্যয় ছিল মূলত সরকারের শুল্ক ও কর, অর্থাৎ ইঞ্জিনের মূল্য, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের পুরো খরচ তারা বহন করত। সাম্প্রতিক সময়ে এই প্রকল্প থেকে চীনের পিছিয়ে যাওয়াকে একটা নেতিবাচক সম্পর্ক হিসাবেই দেখছেন এখন রেল বিশেষজ্ঞরা। রেলকর্তারা জানিয়েছেন এখন মিটার গেজ ইঞ্জিনের সংকট সবচেয়ে বেশি। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে মিটার গেজ ট্রেন চলাচল করে। এছাড়া মিটার গেজ ট্রেন চলে বগুড়া, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড় সহ আরও বেশ কিছু জেলায়। খুলনা ও রাজশাহী অঞ্চলে চলে ব্রড গেজ ট্রেন। এর মধ্যে মিটার গেজ সেকশনের বহু ইঞ্জিন দেহ রাখার মুখে। চীনের অনুদান মিললে তা বাংলাদেশ রেলের মানোন্নয়নে গতি আনত, কিন্তু সেগুড়ে বালি। শেয়ারবিজের এক প্রতিবেদন বলছে, এই প্রকল্প নিয়ে চীন কারখানা পরিদর্শনে আগ্রহ প্রকাশের পাশাপাশি সরকারের অনুদানের জন্য চিঠিও পাঠায়। কিন্তু ইউনূসের নোবেল ইশারায় সব চৌপাট হয়ে যায়। তারেকের সরকারকে যার খেসারত দিতে হচ্ছে এখন। বুঝে দেখুন তাহলে মুহাম্মদ ইউনূস কিভাবে নিজে টাকা কামিয়ে বাংলাদেশকে পথে বসিয়েছে। এ গদ্দারি নয়? আপনারাই বলুন। ভূরাজনৈতিক সম্পর্কে কেউ কখনো অনুদান দিয়ে তা থেকে সরেও আসতে পারে, কিন্তু বিশেষ করে এই প্রকল্পে ইচ্ছে করেই যে ইউনূস গয়ঙ্গচ্ছ মনোভাব দেখিয়েছেন তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মহলে। সূত্রের খবর, চেষ্টা চলছে বেজিং এর মন পাওয়ার। অধ্যাপক শামসুল হকের কথায়, যাদের সঙ্গে ভালো সাপ্লাই চেন আছে, যারা গুড পার্টনার, এমন একটা বা দুটো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হওয়া উচিত। এই সময় এসে চীন উপযুক্ত, কারণ বাংলাদেশ রেল দেউলিয়া হয়ে গেছে। তাকে পরিকাঠামোগত ও আর্থিক দিক থেকে পুনরুজ্জীবিত করতে চীনের এই সহযোগিতা কাম্য বলে তিনি মনে করেন। আচ্ছা, তাহলে সবই যখন ঠিক ছিল, তাহলে বাদ সাধলো কোথায়? কেন বলুন তো চীন বিমুখ হলো? তা নিয়ে উঠছে কিন্তু একের পর এক কারণ। সেটি চুপিসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ইউনূসের নোবেল বাণিজ্য চুক্তি। দেশকে বেচে দিয়ে সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলেই ক্ষান্ত হননি স্যার।
হাতে বাটি ধরিয়ে পথে বসিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাংলাদেশের এই গোপন বাণিজ্য চুক্তিতেই নাকি চোটে লাল হয়েছে চীন, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের কূটনৈতিক সম্পর্কে। ইউনূসের চুক্তির নোবেল মাশুল দিতে হচ্ছে এখন তারেক রহমানের সরকারকে। কূটনৈতিক স্তরে চলছে বেজিংয়ের মান ভাঙানোর চেষ্টা, কিন্তু গোপন বাণিজ্য চুক্তির পর চতুর চীন এখন জল মেপে চলতেই আগ্রহী। কারণ জিনপিং এর কাছে বড় ফ্যাক্টর কিন্তু ভারতও। নয়াদিল্লিকে টেক্কা দিতে বাংলাদেশকে চীন নির্ভর করাই যেখানে বেজিং এর মোস্ট ওয়ান্টেড প্ল্যান, সেখানে চীনে গোসার জল কোথায় দাঁড়াবে সেই সমীকরণও মাথায় রেখে এগোতে হচ্ছে এখন জিনপিংকে। তারেকের সরকার কি পারবে অনুদান ফেরাতে? মস্ত চ্যালেঞ্জ, এবং উত্তর অধরাই। কি চোখে দেখছেন আপনারা বলুন তো ইউনূসের ভূমিকাকে? কতটাই বা আশাবাদী এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে? লিখে জানান কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চোখ রাখুন জিওপালস টিভিতে।